শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 25 জুলাই শনিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: প্রবল ছাত্র আন্দোলনের জেরে পিছু হটতে বাধ্য হলো মোদী সরকার। অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বিরাট জয় আরসুলাদের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। চূড়াচাঁদপুরে যৌথ অভিযানে ইউকেএনের স্বঘোষিত অস্ত্র সচিব গ্রেফতার। উজান আসামের বন্যা দুর্গতদের 1 কোটি টাকার সহায়তা ঘোষণা আনফরের। হাইলাকান্দির জয় কৃষ্ণপুরে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে ছাই হয়ে যায় 20টি দোকানঘর। শিক্ষামন্ত্রীর পদত্যাগ গণতন্ত্রের জয়, বললেন সোনম ওয়াংচুক। এবং অসমের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা, সর্বাত্মক সহায়তার আশ্বাস। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখা থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, প্রবল ছাত্র আন্দোলনের জেরে পিছু হটতে বাধ্য হলো মোদী সরকার। অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বিরাট জয় আরসুলাদের। দেশ জুড়ে সিজেপি এবং বিরোধী দলগুলির লাগাতার আন্দোলনের মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন ধর্মেন্দ্র প্রধান। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। পদত্যাগের পর পড়ুয়াদের উদ্দেশ্যে একটি চিঠি প্রকাশ করে নিজের সিদ্ধান্তের কারণও জানিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। এক্সে দেওয়া এক বার্তায় ধর্মেন্দ্র প্রধান লিখেছেন, প্রথম দিন থেকেই আমি এই পরিস্থিতির দায়িত্ব নিয়েছিলাম এবং কখনো তা থেকে পিছিয়ে আসিনি। আমার সংকল্প ছিল কোনো মেধাবী পড়ুয়ার ভবিষ্যৎ যেন পরীক্ষা মাফিয়ার কারণে নষ্ট না হয় এবং কোনো শিক্ষার্থীর সঙ্গে যেন অন্যায় না হয়। পড়ুয়াদের উদ্দেশ্যে লেখা চিঠিতে ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, যন্তর মন্তর এবং দেশের বিভিন্ন প্রান্তে তৈরি হওয়া পরিস্থিতির সুযোগ যাতে কোনো দেশবিরোধী শক্তি নিতে না পারে, দেশের ঐক্য যাতে অটুট থাকে এবং কোনো পড়ুয়ার ভবিষ্যৎ যাতে আইনি জটিলতায় আটকে না যায়, এই সমস্ত বিষয় বিবেচনা করে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে। তার কথায় দেশের পড়ুয়ারা যাতে পড়াশোনা এবং ভবিষ্যতে গড়ার দিকে মনোনিবেশ করতে পারে, সেটিও তার সিদ্ধান্তের অন্যতম কারণ। ধর্মেন্দ্র প্রধান আরও জানিয়েছে, গত 4 দশকের বেশি সময় ধরে তিনি পড়ুয়া, শিক্ষক এবং শিক্ষা সংস্কারের সঙ্গে যুক্ত ছিলেন। তার বিশ্বাস, একটি শক্তিশালী অন্তর্ভুক্তিমূলক এবং ভবিষ্যৎমুখী শিক্ষা ব্যবস্থায় শক্তিশালী দেশের ভিত্তি তৈরি করে দেশের তরুণ প্রজন্মের আশা, আবেগ এবং বৈধ দাবির প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে, এই বলে উল্লেখ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ সেবার সুযোগ পাওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। চিঠিতে নিট ইউজি পরীক্ষার প্রসঙ্গ তুলে ধরেছেন তিনি। ধর্মেন্দ্র প্রধানের দাবি, 2026 সালের 3 মে অনুষ্ঠিত নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগ সামনে আসার পর কেন্দ্রীয় সরকার দ্রুত পদক্ষেপ করে তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেয়, পরীক্ষা বাতিল করে নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করে। এর পাশাপাশি পরবর্তী বছর থেকে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা বা সিবিটি পদ্ধতিতে নিট ইউজি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, এরপরে সরকারের প্রধান লক্ষ্য ছিল 20 লক্ষের বেশি পড়ুয়ার পুনঃপরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং বিশেষ করে জেলা প্রশাসনের সমন্বয়ে এই কাজ এগিয়ে নিয়ে যাওয়া, পড়ুয়া অভিভাবকদের সহযোগিতায় 21 জুন আবার পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি। অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বিরাট জয় আরসুলাদের। নিটকাণ্ডের উত্তাল দেশে বিদ্রোহের আছে কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ নিঃসন্দেহে নজিরবিহীন। এই ইস্তফা আরসুলা পার্টির বিরাট সাফল্য বলেই মনে করা হচ্ছে। তাদের গতকালের 3 দফা দাবি মেনে নেওয়া হলো। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এই মুহূর্তে দেশের সবথেকে বড় ঘটনা বলেই মনে করা হচ্ছে। বলাই বাহুল্য, জাতীয় স্তরের নিট পরীক্ষায় অনিয়ম ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশ জুড়ে চলতে থাকা ছাত্র এই আন্দোলনের মুখে অবশেষে নীতি স্বীকার করল কেন্দ্রীয় সরকার। আন্দোলনকারীদের মূল দাবি মেনে শনিবার দুপুরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। দীর্ঘ প্রায় 1 মাস ধরে ককরোচ জনতা পার্টি অর্থাৎ সিজেপির নেতৃত্বে
চলা এই টানা তৃতীয়বারের পর সরকারের শীর্ষস্তরে এই বড় রাজনৈতিক পদক্ষেপ দেখা গেল। অপরদিকে চূড়াচাঁদপুরের যৌথ অভিযানে ইউকেএন এর স্বঘোষিত অস্ত্র সচিব গ্রেফতার। মণিপুরের চূড়াচাঁদপুর জেলার যৌথ নিরাপত্তা বাহিনীর অভিযানে ইউকেএন এর এক শীর্ষ ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম এস পালাল তাউদো ওরফে লালবুই সিংসন, বয়স ৪৫। গত ২৩ জুলাই জেলার মুনলম গ্রাম থেকে তাকে আটক করা হয়। সেনাবাহিনী, আসাম রাইফেলস এবং মণিপুর পুলিশের যৌথ অভিযানে ধৃত ওই ব্যক্তি সংগঠনের স্বঘোষিত অস্ত্র সচিব হিসাবে পরিচিত ছিল। নিরাপত্তা বাহিনীর তালিকায় তিনি একজন উচ্চমূল্যের অর্থাৎ হাই ভ্যালু লক্ষ্যবস্তু হিসাবে চিহ্নিত ছিলেন। অভিযান চলাকালীন তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং একাধিক সন্দেহজনক অপরাধমূলক কর্মকাণ্ড সংক্রান্ত নথি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণের একাধিক মামলায় তিনি ওয়ান্টেড ছিলেন। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার তদন্ত চলছে। অপরদিকে উজান অসমের বন্যা দুর্গতদের ১ কোটি টাকা সহায়তা ঘোষণা আনফরের। উজান অসমের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে ১ কোটি টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেছেন হুজাইর সুগন্ধি ব্যবসায়ী এবং রাজ্য জমিয়তের সভাপতি মোস্তাক আনফর। বদরুদ্দিন আজমলের পর এবার মোস্তাক আনফরও বন্যা দুর্গতদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দেন। বর্তমানে দুবাইয়ে অবস্থানরত আনফর বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এই আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন। তিনি জানান, আনফর ফাউন্ডেশন এবং জমিয়তের যৌথ উদ্যোগে এই ১ কোটি টাকার সহায়তা বন্যা কবলিত মানুষের মধ্যে বিতরণ করা হবে। এছাড়া উজান অসমের বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার জন্য সকল রাজনৈতিক দলের, সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলির প্রতি আহ্বান জানান মোস্তাক আনফর। অপরদিকে হাইলাকান্দির জয় কৃষ্ণপুরে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে ছাই হলো ২০টি দোকানঘর। বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার লালা থানার অন্তর্গত জয় কৃষ্ণপুর বাজারে শুক্রবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ থেকে ২৫টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় সর্বস্ব হারিয়ে চরম দুর্দশায় পড়েছেন বহু ব্যবসায়ীরা। একই সঙ্গে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে দীর্ঘ বিলম্ব হয় এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত প্রায় ১টার দিকে বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যে বাজারের এক সারির ২০ থেকে ২৫টি দোকান আগুনে ভস্মীভূত হয়ে যায়। আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা চিৎকার করে মানুষকে সতর্ক করেন। পাশাপাশি মসজিদের মাইকে অগ্নিকাণ্ডের কথা ঘোষণা করা হলে চারদিক থেকে মানুষ ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে স্থানীয়দের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। স্থানীয়দের অভিযোগ, অগ্নিকাণ্ডের খবর দেওয়ার পরে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় ২ ঘন্টা সময় লাগে। পরে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে অধিকাংশই দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলির মধ্যে রয়েছে রেশন দোকান, হার্ডওয়্যার দোকান, রড, সিমেন্ট, পানের দোকান, স্টেশনারি, অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান ছিল। আগুনে বিপুল পরিমাণ মালামাল ভস্মীভূত হওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে।